লগের বেস পরিবর্তন নিয়ে কয়েকটা অঙ্ক করাবো আপনাদেরকে। লগ এম এটা হচ্ছে বেস, এটার বলে বেস, আর এটা হচ্ছে পাওয়ার, আর এখানে যেটা হবে ওটা তো ভ্যালু। দেখেন এটারে এন কে এম এর জায়গায় এম কে এন এর জায়গায় নিতে হলে কি করতে, উল্টিয়ে দিতে হবে। উপরে 1 দিয়ে দিলে নিচে লগ এম এর জায়গায় দিবে, এম এর জায়গায় এন চলে আসবে, আর এন এর জায়গায় এম চলে যাবে। এটা হচ্ছে লগের বেস পরিবর্তন। এখন আমি একটা অঙ্ক করাচ্ছি আপনাদেরকে। লগ এ বি, বেজ এ টু দি পাওয়ার বি ইন্টু লগ বি এ। এটাকে কিভাবে করবেন দেখেন, এটাকে করবেন লগ দিলাম, বেজ এ দিলাম আর বি দিলাম, এটার একটু উল্টিয়ে দেন, নিচে উপরে এক দিলেন লগ দিলাম, আর বির জায়গায় এ চলে আসবে, এই জায়গায় বি যাবে, স্থান পরিবর্তন করবে এ বি। দেখেন তাহলে কি এটা এটা কাটা যায় না, এটা এটা কাটা যায়, কাটা যাইলে কত থাকে 1। এটা হচ্ছে আমাদের আনসার। এভাবে বেস পরিবর্তন করতে হয়। এই বেস পরিবর্তনটা আপনারা শিখে রাখেন, অঙ্ক করার সময় এটার প্রয়োজন পড়বে। দেখেন তাহলে এটা একটু বলেন তো, এটা কি হবে, লগ 7/2, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে উপরে 1 দেন আর নিচে লগ দেন, আর এখানে 2 দেন, এখানে 7 দেন, এটাই। এখন একটা অঙ্ক করাচ্ছি আমি, অঙ্কটা আপনারা দেখবেন। এক এটা করেন, শোনেন এটা আমরা করে দেখাই। উপরেটা যদি মুছে ফেলি তাহলে কি হবে, লগ এই জায়গায় আসবে এবিসি, আর উপরে যাবে এ, তো তদ্রুপ এটা, এটা যদি মুছে ফেলি তাহলে এটা এটা কি হবে, লগ বির জায়গায় আসবে এবিসি, আর উপরে বি। দেখেন এখানে আসে, এখানে লগ দিলাম, সির জায়গায় আসবে এবিসি, আর এবিসি জায়গায় যাবে সি। এবার একটু দেখেন, লগ এবিসি কমন না, লগ এবিসি সবগুলো যোগ যোগ আকারে আছে না, যোগ থাকলে তো আমরা এইভাবে লিখতে পারি। এটা জানেন কিনা আমি জানি না, এ বি সি এভাবে লেখা যায়, এ বি সি গুণ আকারে লেখা যায়। তাহলে দেখেন লগ এবিসি এবিসি, বেজ আর পাওয়ার মিলে গেলে 1 কিন্তু, এটা একটা সূত্র আছে, বেজ আর পাওয়ার মিলে গেলে 1, যেমন এরকম আর কি, এটা একটা সূত্র, এ পাওয়ার এ বেজ এ, তাহলে এটার আমরা 1 ধরবো, এটাই। এটা হচ্ছে অঙ্ক। তাহলে বেজের পরিবর্তনটা আপনারা বুঝতে পারছেন, বেসকে এইভাবে পরিবর্তন করতে হয়। শুধু বেস দিয়ে একটা এমসিকিউ চলে আসতে পারে, আর বেজের এই যে কনসেপ্টটা আমরা অন্যান্য অঙ্ক করার ক্ষেত্রে ব্যবহার করব। আল্লাহ হাফেজ।